বাই বাই। আশা করছি আজকের এই ক্লাসে দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ভালো আছো। আমি অনলাইন ক্লাস মিডিয়ায় মরিয়মনগর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ইংরেজি প্রথম পত্র ক্লাস নিতে যাচ্ছি, বিশেষভাবে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে যে ইউনিট 4-এর লেসন 1। ইউনিট 4 লেসন 1। ইউনিট 4 লেসন 1-এ যে বিষয়টি লেখা আছে সেটি হচ্ছে আর উই অ্যাওয়ার। আমরা কি সচেতন? আমরা কি সচেতন এই ব্যাপারে? আর উই অ্যাওয়ার, আমরা কি সচেতন এ বিষয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শুরু থেকে তোমাদের শেষ পর্যন্ত এই গল্পের যে ধারাবাহিকতা সবগুলো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার জন্য চেষ্টা করব। তোমরা একটু যদি পারো হাতে কাছে কলম বা খাতা রেখে তোমরা তার লিখে নিতে পারো, কঠিন শব্দগুলো পাশাপাশি জেনে নিতে পারো। তো শুরু করতে যাচ্ছি আজকের বিষয়টি। আজকের ইউনিট 4-এ লেসন 1-এ যে বিষয়টি লেখা আছে সেটি হচ্ছে যে আমাদের এই বাংলাদেশেরই একটি ঘটনা। সেই ঘটনাকে কেন্দ্র করেই আমি তোমাদের এই গল্পটি আজকে শোনাবো। আই ওয়ান্ট টু লিসেন টু ইউ দিস ওয়ান স্টোরি। সো লার্নিং আউটকামস। লার্নিং আউটকামস অর্থ হচ্ছে শিখন ফল, অর্থাৎ এই পাঠের শেষে আমরা যা শিখব বা যা বুঝব। এখানে আমরা এই গল্পের শুরুতে লেখা আছে আফটার উই হ্যাভ স্টাডি দ্য ইউনিট উইল বি এবল টু, অর্থাৎ এই পাঠের শেষে আমরা যা শিখব বা শিক্ষার জন্যে সক্ষম হব। আস্ক অ্যান্ড টেল অ্যাবাউট প্রবলেমস, তার মানে সমস্যা সম্পর্কে জিজ্ঞেস করতে বলা হয়েছে। আস্ক অ্যান্ড টেল অ্যাবাউট প্রবলেমস, আবার বলছি সমস্যা সম্পর্কে জিজ্ঞাসা করতে ও বলতে। দ্বিতীয়ত লেখা আছে লাইনে যে সিক অ্যান্ড গিভ সাজেশন, অর্থাৎ পরামর্শ চাইতে ও দিতে। সিক অ্যান্ড গিভ সাজেশন, পরামর্শ চাইতে ও দিতে। লিসন ফর স্পেসিফিক ইনফরমেশন, সুনির্দিষ্ট তথ্যের জন্য শুনতে। একটা সুনির্দিষ্ট তথ্য শোনার জন্য বলা হয়েছে। ন্যারেট সামথিং ইন রাইটিং, এই লাইনে এই কথা বলছে যে লেখার মাধ্যমে কিছু বর্ণনা করতে। রিড চার্টস অ্যান্ড ডু এ প্রজেক্ট ওয়ার্ক, তালিকা পড়তে ও প্রকল্প কাজ করতে। এখানে আমরা লেসন 1-এ আমরা প্রথম যে গল্পের ধারাবাহিকতা পেয়েছি, শিরোনাম পেয়েছি, সেটা হচ্ছে দ্য ফেরি বুট, অর্থাৎ খেয়া তরি, খেয়া পার বা খেয়া তরি। এখানে যে গল্পগুলো পড়ব বা এই স্টোরির মধ্যে যে ডিফিকাল্ট কিংবা কঠিন কিছু শব্দ রয়েছে সেগুলি আমি একটু মুখে বলি, তারপর আবার ব্ল্যাকবোর্ড থেকে একটু লক্ষ্য করলে তোমরা পেয়ে যাবে। যেমন এই গল্পের শব্দগুলো থাকতে পারে ক্যাজুয়ালিটি, যাকে বলা হয় হতাহত, থাকতে পারে ক্রস, পার হওয়া, তারপরে ফেরি, খেয়াতরি বা খেয়াপথ, তারপর পেশেন্স, ধৈর্য, তারপর ফ্লাই, চলাচল করা, আমরা যদি নৌকায় যদি চলাচল করি, স্টাফ, দ্রব্য জিনিস, মাল মশলা, এরকম। তারপর ওয়েদার, অর্থাৎ আবহাওয়া। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই গল্পের প্রেক্ষাপটে যে শব্দের অর্থগুলো আমি বললাম সেটা তোমাদের মনে রাখা এবং অত্যন্তই স্মরণ রাখার বিষয়। আমি তোমাদের সঙ্গে এই বিষয়টি গুরুত্বের সাথে আলোচনা করলাম। তো নেক্সটে যে স্টোরিটা আসছি, এখন আমি আলোচনায় আসছি, সেটি হচ্ছে ইজ দেয়ার এনিবডি হিয়ার হু হ্যাজ ever crossed a river by a country boat, অর্থাৎ এখানে বলা হয়েছে কেউ কি এখানে আছে যে দেশি নৌকা দিয়ে নদী পাড়ি দিয়েছে।
I have teacher. I have teacher, said Jamal. জামিল বললেন, আমার একজন শিক্ষক আছে, and I clearly remember what happened in that journey. তার মানে এখানে বলা হচ্ছে যে জামিল বলল, আমার একজন টিচার আছে এবং আমি পরিষ্কারভাবে স্মরণ করতে পারি সেই ভ্রমণে কি ঘটেছিল, সেই ভ্রমণে কি ঘটেছিল। অর্থাৎ সে বলছে যে তার একজন কি আছে, আই হ্যাভ টিচার, আমার একজন টিচার আছে, সে জামিল বলল, এবং অ্যান্ড আই ক্লিয়ার রিমেম্বার হোয়াট হ্যাপেন্ড ইন দ্য জার্নি। অর্থাৎ সে শিক্ষক জামিল বলল যে সে একজন টিচার ছিল এবং যে তিনি একটা ঘটনা ঘটেছিল তার শিক্ষকের জীবনে, সেই ঘটনাকে আমরা জানব যে ফেরি পার হতে গিয়ে তার কী সমস্যা হয়েছিল। মূলত এখানে আমরা তারই কাহিনী বা তার গল্প শুনি। নেক্সট লাইনে আসছি, উড ইউ প্লিজ টেল আস হোয়াট হ্যাপেন্ড, দ্য টিচার আস্কস। বলা হচ্ছে শিক্ষক জিজ্ঞেস করলেন যে তুমি কি বলতে পারবে কি ঘটেছিল, তুমি কি বলতে পারো কি ঘটেছিল। এখানে অনুরোধ করে বলা হচ্ছে টিচার জামিলকে জিজ্ঞেস করেছিল। অ্যাকচুয়ালি প্রথম যে সেন্টেন্সে এখানে যে লেখা হয়েছে আই হ্যাড এক্সপিরিয়েন্স, এই শব্দটা বলার কথা ছিল, এখানে পাঠ্য বই লেখা অনুযায়ী যা দেখা যাচ্ছে যে আই হ্যাভ টিচার, নট এখানে আই হ্যাড এক্সপিরিয়েন্স, এই কথাটা হবে। হ্যাভের জায়গায় হ্যাড হবে, টিচারের জায়গায় মূলত এক্সপিরিয়েন্স হবে। জামিল যেহেতু বলছিল যে আমি শিক্ষককে দিয়েছি এবং আমি পরিষ্কারভাবে স্মরণ করতে পারি সেই ভ্রমণ কি ঘটেছিল। এটি ছিল ছাত্র সেই টিচারকে অভিমত প্রকাশ করা। বন্ধুরা এবার আসছি কি বলে ওকে টিচার, অর্থাৎ ঠিক আছে শিক্ষক মহাশয়। বলা হচ্ছে যে ওকে টিচার মানে বলা হচ্ছে ঠিক আছে শিক্ষক মহাশয়। ইট হ্যাপেন্ড, ইহা ঘটেছিল when I was in class 6, অর্থাৎ যখন আমি ষষ্ঠ শ্রেণীতে ছিলাম সেই সময় এই ঘটনাটা ঘটেছিল। On a weekly bazar day, people were coming back with their shopping bags and basket in hands, on shoulders and hats. খুব সুন্দরভাবে এখানে ঘটনাটা এভাবে বলা হয়েছে যে ঠিক আছে টিচার, এটা ঘটেছিল যখন আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। এক সাপ্তাহিক বাজারে দিনে লোকজন তাদের হাতে, কাঁধে এবং মাথায় করে তাদের বাজারে ব্যাগ এবং ঝুড়ি নিয়ে ফিরছিল সেই সময়। কামিং ব্যাক মানে ফিরা, উইথ দেয়ার শপিং অর্থ হচ্ছে ঝুড়ি, শপিং ব্যাগস মানে ঝুড়ি বা ব্যাগ, অ্যান্ড বাস্কেট মানে ঝুড়ি, আর শপিং ব্যাগস মানে ব্যাগসই আমরা বলি যেটাকে। অন শোল্ডার্স অ্যান্ড হ্যাডস, কেউ মাথায় করে আসছিল সেই ঝুড়িগুলো বা ব্যাগগুলো নিয়ে। দে হ্যাড টু ক্রস দ্য রিভার, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এটা বড় একটা তাদেরকে নদী পাড়ি দিতে হয়েছিল। দে হ্যাড টু ক্রস দ্য রিভার, তবে তাদেরকে নদী পাড়ি দিতে হয়েছিল, পার হতেই হবে তাদেরকে, যেহেতু তারা বাজারের নদীর ওপারে ছিল। সে নদীর ওপারে সে বাজার ছিল, বাজারটার পাশে নদী ছিল, তাদের নদী পের হতে হবে। এই তারপর বলা হয়েছে এখানে যে দে হ্যাড টু ক্রস দ্য রিভার, তারা কি করলো সেই নদীটি পাড়িয়ে দিল।
ইট ওয়াজ নট এ বিগ রিভার, সত্যিকার অর্থে এই নদীটা কিন্তু তেমন কিছু বড় ছিল না। দেয়ার ওয়াজ এ ফেরি বোট ফ্লাইং অন দ্য রিভার, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে নদী যেহেতু বড় ছিল না, কিন্তু এও বলা হচ্ছে যে নদীতে একটি খেয়া নৌকা চলাচল করছিল, অর্থাৎ সেই সময় নদীতে, ছোট্ট নদীতে একটি খেয়া বা নৌকা চলাচল করছিল। দ্য boat could cross it in 8-10 minutes, অর্থাৎ সেই নৌকাটি 8 থেকে 10 মিনিটের মধ্যেই ছেড়ে দিল। ইট ওয়াজ জাস্ট আফটার সানসেট, এবং সেই সময় পরন্ত বেলা যেতে পারে, বলা যেতে পারে বেলা শেষের দিকে, সূর্যাস্তের কাছাকাছি সেই সময়। দ্য ওয়েদার ওয়াজ গেটিং ব্যাড, আবহাওয়া ছিল খুবই খারাপ। দ্য উইন্ড স্টার্ট, তারা শুরু করেছিল ব্লোয়িং ফ্রম দি নর্থ ওয়েস্ট। আবার বলছি, দ্য উইন্ড স্টার্ট, বাতাস বয়ে চলছিল ফ্রম দ্য নর্থ ওয়েস্ট, মানে সেই সময় উত্তর পশ্চিম কোণে বাতাসগুলো বয়ে চলছিল। আমরা বলি সেই সময় কালবৈশাখী, এই কথা বলা যায় কালবৈশাখীর মতো উত্তর পশ্চিম দিক থেকে তাদের সে বাতাসগুলো বয়ে আসছিল। ব্ল্যাক ক্লাউডস ওয়ের মুভিং ফাস্ট ইন দ্য স্কাই, অর্থাৎ কালো মেঘে ডেকে গেছে সেই পশ্চিমা আকাশ। Everybody was trying to get into the boat, প্রত্যেকেই চেষ্টা চালাচ্ছিল গেট ইনটু দ্য বোট, অর্থাৎ সেই নৌকায় ওঠার জন্য প্রত্যেকেই চেষ্টা করছিল। নো মোর প্লিজ ওয়েট, অর্থাৎ নৌকায় ওঠার জন্য যে সময় তারা পারাপারি করছে ভিড়ের মধ্যে, তাদেরকে বলা হয়েছে তোমরা আর নৌকাতে উঠো না, যথেষ্ট লোক হয়েছে। সাউটেড দ্য বটম, অর্থাৎ সেই নৌকার মাঝি তাদেরকে বলছে ভাই তোমরা আর নৌকাতে উঠো না, যথেষ্ট লোক হয়েছে, বেশি হয়ে গেছে। বাট নোবডি লিসন টু হিম, কিন্তু সেই মাঝির কথা কেউ কানে দিল না, কেউ শুনল না। বিধায় কি ঘটেছে দেখি। হোয়াট হ্যাপেন দেন জামিন, তখন বা সেই সময় কি ঘটেছিল জামিন। আস্কড রুমি তাকে জিজ্ঞেস করেছিল। উইথ টু মেনি পিপল অন বোর্ড, অনেক লোক সেই নৌকার মধ্যে উঠে গেল কথা না শুনে। দ্য বোট সিঙ্ক ইন দ্য মিডল অফ দ্য রিভার, অর্থাৎ নদীর মাঝখানে গিয়ে সেই নৌকাটি ডুবে গেল। রিপ্লাইড জামিল এই কথা বললেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ঘটনার প্রেক্ষাপটে যা জানি বা যা বুঝি, মূলত কি ঘটলে এই সমাজের এই পরিস্থিতিগুলো ঘটতে পারে। অনেকেই এই গল্পের প্রেক্ষাপটে আমরা বাস্তব একটু চিন্তা করি, তাহলে এইভাবে আসছে। এখানে জামিল কি বলে দেখো না, ওহ নো, আহাজারি করে বলছে না ভাই আর না। হোয়াট হ্যাপেন দেন, তখন কি ঘটলো? তখন হচ্ছে এখানে ঘটনা ঘটলো এইভাবে যে টিচার তার এই ঘটনার বা এক্সপিরিয়েন্সের প্রেক্ষাপটে তাকে ধন্যবাদ জ্ঞাপন করলো। টিচার বলল ঠিক আছে, খুব সুন্দর একটা জীবনের অভিজ্ঞতা তুমি শেয়ার করেছো, থ্যাংক ইউ। তার মানে থ্যাংক ইউ গড, অর্থাৎ তিনি আল্লাহকে
অশেষ ধন্যবাদ জ্ঞাপন করলেন। পাশাপাশি দেয়ার ওয়ের নো ক্যাজুয়ালিটি। ক্যাজুয়ালিটি মিনস আমরা জানি হতাহত। তো নদী ছোট ছিল তো, যার জন্য সেখানে সেই নদী পাড়ি দিতে গিয়ে, নৌকা পাড়ি দিতে গিয়ে তাদের তেমন সমস্যা নেই, তো সবাই সাঁতার জানত। বলছে যে কেউ হতাহত হয়নি সেই নদীতে নৌকাডুবির কারণে। অল দ্য প্যাসেঞ্জার স্নাম টু দ্য আদার সাইড, মানে সকল প্রকার যাত্রীরা নদী মাঝ পথে যদিও সেই নৌকাটি ডুবে যায়, তারা সবাই সাঁতার কাটিয়ে বেশ মোটামুটি কিনারায় তারা আশ্রয় নিতে পারে। বাট সাম অফ দেম লস্ট দ্য স্টাফ দে ওয়ার ক্যারিং সাচ অ্যাজ ওয়েল সল্ট অ্যান্ড মিট, সেড জামিল। কিন্তু জামিলগুলো এখানে একটা তাদের সমস্যা ঘটেছে, যদিও তারা তাদের নিজের জীবনকে তারা বাঁচিয়েছিল, কিন্তু তাদের সঙ্গে যে হাতে ব্যাগ ছিল, মাথায় বাস্কেট ছিল এবং অন্যান্য যে দ্রব্য মাল মশলা ছিল, সব কিছুই কিন্তু তারা পানিতে হারিয়েছিল। এরপর কি হয় দেখি যে ওয়ের ইউ অন দ্য বোট আস্কড দ্য টিচার, তুমি কি সেই নৌকায় ছিলে? শিক্ষক জিজ্ঞেস করলেন। এক্ষেত্রে দেখা যায় সিঙ্গিং দ্য বোট ওভারক্রাউডেড, অর্থাৎ জামিলকে সেই শিক্ষক বা যিনি শিক্ষক মহাশয় জিজ্ঞেস করেছিলেন, তুমি কি তাহলে সেই নৌকায় ছিলে নাকি? সে কি বলল, না স্যার আমি ছিলাম না, না মহাশয় আমি ছিলাম না। তাহলে সিঙ্গিং দ্য বোট ওভারক্রাউডেড, তিনি সেই নৌকার মধ্যে যথেষ্ট লোকের ভিড় দেখেছিলেন। আই ওয়েটেড ফর দি নেক্সট ট্রিপ, অর্থাৎ সে নদীর কিনারে, ব্যাঙ্ক অফ দ্য রিভার আমরা যাকে বলি, নদীর কিনারে সে দাঁড়িয়েছিল, সেই অবস্থা দেখতেছিল। কিন্তু জনতার ভিড়ের কারণে সে বলছিল যে আমি পরবর্তী ট্রিপে চলে যাব। রিপ্লাইড জামিল এই কথা বললেন। ইউ ডিড দ্য রাইট থিং জামিল, অর্থাৎ জামিল তুমি ঠিক কাজটি করেছিলে, কারণ সেই ভিড়ের মধ্যে তুমি পা বাড়াওনি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই দ্য ফেরি বোট খেয়াতরি গল্পে আমরা যা জানি সেটি হচ্ছে আমাদের জীবনের বাস্তবতা। আমরা যদি সচেতন হই যে কোনো কাজে, তাহলে আমরা সহজে বিপদে পড়ব না। যদি আমরা সচেতন না হই তাহলে আমরা বিপদগ্রস্ত হব। এই জন্য বলা হয়েছে আর উই অ্যাওয়ার, আমরা কি সচেতন কিনা। জীবনের প্রতিটি কর্মে, প্রতিটি ক্ষেত্র সৃষ্টি করতে গেলে সচেতন হতে হবে। সচেতনবিহীন অবচেতন ব্যক্তি সর্বদাই বিপদগ্রস্ত হয়, বিধ্বস্ত হয়, এমনকি নিজের জীবনকে সে মৃত্যুর দিকে ঠেলে দেয়। আজ আমি যে গল্পটি তোমাদের শোনালাম, যে স্টোরিটি শোনালাম, আজকে এই গল্পের এই অংশটুকু তোমরা একটু দেখে নিবে, নিজেরাও একটু পড়ে নিবে, তাতে তোমাদের জন্য আরও সহজ হবে। তো এবার আসছি তোমাদের সঙ্গে মূল গল্পের ধারাবাহিকতায় ছোট্ট একটি বিষয়বস্তু অনুযায়ী শব্দের অর্থ। উপরে লেখা আছে অবজেক্টিভস, বিষয়ে লেখা আছে অবজেক্টিভসে আর উই অ্যাওয়ার, আমরা সচেতন কিনা। ইউনিট 4 গল্পের লেসন 1। এখানে ওয়ার্ড মিনিংয়ে লেখা আছে ইংলিশ মিনিং, আমি এখানে ইংলিশ মিনিংটা লিখি নাই, এখানে সিনোনিম এবং অ্যান্টোনিমাস লিখেছি, শব্দ প্রতি শব্দ লিখেছি জাস্ট। ক্যাজুয়ালিটি অর্থ হচ্ছে হতাহত, যার প্রতি শব্দ ভিত্তি। ক্রস অর্থ পার হওয়া, যার প্রতি শব্দে কভার। ফেরি শব্দের অর্থ হচ্ছে খেয়াতরি, যার প্রতি শব্দ ভেসেল। প্যাসেজ শব্দের অর্থ ধৈর্য, যার প্রতি শব্দ হচ্ছে প্যাসেজ। প্লাই শব্দের অর্থ চলাচল করা, হচ্ছে প্লাইস। স্টাফ অর্থ দ্রব্য, আর আইটেমস মানে পদ্ধতি, একটি জিনিস। ওয়েদার অর্থ আবহাওয়া কিংবা ক্লাইমেট। তো
একটা জিনিস লক্ষ্য করতে হবে ছাত্রদের, যে ক্রস শব্দটা যদি পার হয়, কভার শব্দটা কি ভরে যাওয়া, আর ক্যাজুয়ালিটি শব্দটা যদি হতাহত হয় তাহলে সেই পরিস্থিতির শিকার, এই শব্দটি আমরা বলি পরিস্থিতির শিকার, ভিকটিম শব্দটাকে ব্যবহার করে থাকি। আবার প্যাসেন্ট শব্দটার প্রতিশব্দে বিপরীত শব্দ হচ্ছে ইম্প্যাসেন্ট, ধৈর্যহীনতা। এখানে ছিল ফ্রি ভরা, যাকে বলি ফেরি, আর এটাকে বলি তার বিপরীত শব্দ হচ্ছে ভেসল। ভেসল মানে খালি, আমরা বলি এমটি ভেসল, সাউ মাছ। ফ্লাই চলাচল করা, ফ্লাইস বহুবচন, এক বছর থেকে বহুবচন। ওয়াইয়ের জায়গায় আইইএস শব্দ ব্যবহার করলে, বড় ব্যবহার করলে বহুবচন হয়ে যায়। স্টাফ মানে দ্রব্য, এবং এর বিপরীত হচ্ছে আইটেমস। তারপরে ওয়েদার শব্দটা আবহাওয়া, তার প্রতিশব্দ ক্লাইমেট শব্দ ব্যবহার করা যেতে পারে। তো বন্ধুরা, আজকে আমার এই ক্লাস তোমাদের কাছে খুব ধীর সুস্থে মনে হবে, তবে পরিষ্কারভাবে তোমরা বুঝতে পারবে। আসলে আজকে এই পর্যন্তই। বাই বাই।